হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে ওল শাকের পাতা বাটা রেসিপি। আমি একটা বাটির মধ্যে ওল শাকের পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মাছের ডিম দিয়ে ওল শাকের পাতা বাটা রেসিপি তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি তা হলো, বন্ধুরা, এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। দেখো, এখানে আমার রসুনের কগুলো একটু ছোট আছে বলে এখানে আমি রসুনের নিয়েছি 15 থেকে 20টা মতন, আর 7টা লঙ্কা নিয়েছি। আদা নিয়েছি। এখানে পেঁয়াজগুলো আমি বেটে নেব। পেঁয়াজের মধ্যে রসুন লঙ্কা দিয়ে দেব। রসুন লঙ্কাও বেটে নেব। পেঁয়াজ রসুন লঙ্কার মধ্যে আদা দিয়ে দেব। আদাও বেটে নেব। বন্ধুরা, মাছের ডিম দিয়ে ওল শাকের পাতা বাটা রেসিপি বানানোর জন্য এখানে লবণ আছে, হলুদ আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে। বন্ধুরা, এখানে আমি মাছের ডিম নিয়েছি। এটা কাতলা মাছের ডিম 200 গ্রামের মতন নিয়েছি। আমি কড়ার মধ্যে আগের থেকে জল দিয়ে রেখে জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার জলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে মাছের ডিমটা সিদ্ধ করব। দেখো বন্ধুরা, এখানে আমি মাছের ডিম 10 মিনিট হাই ফ্লেমে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মাছের ডিম সিদ্ধ হয়ে গেছে কি। বন্ধুরা, এখানে আমার মাছের ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছেঁকনি দিয়ে মাছের ডিমগুলো আমি তুলে নেব। দেখো, এইভাবে ছেঁকনি দিয়ে জল ঝরিয়ে নেব। এবার শুধু কড়ার মধ্যে ওল শাকের পাতা কুচনোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে বন্ধুরা, শুধু কড়ার মধ্যে ওল শাকের পাতা নাড়াচাড়া করতে আমার সময় লেগেছে 10 মিনিট। এবার একটু লবণ দেব। দেখো, নাড়াচাড়া করছি। পাতার মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। দেখো কতটা কমিয়ে এসেছে। আমার হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নিয়ে এবার ঠান্ডা করে বেটে নেব। এবার বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে আগের থেকে পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটনা দিয়ে ভালো করে কষে নেব।
আমার হাফ কষা হয়ে এসেছে। এবার আমি লবণ দেব স্বাদ মতন, হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলার ভিতরে মিশিয়ে নেব। এবার জিরের গুঁড়ো দেব হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। বন্ধুরা, এখানে মশলা কষতে আমার সময় লেগেছে 7 মিনিট। আমার মশলা কষা হয়ে গেছে। আগের থেকে সিদ্ধ করা মাছের ডিম মশলার ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, এখানে মাছের ডিমগুলো আমি একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তোমরা এইভাবে একটু গুঁড়ো করে নিও। নিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে নাড়াচাড়া করব। এবার একটু গরম মশলা মাছের ডিমের মধ্যে দেব। বন্ধুরা, এখানে একটু গরম মশলা দিয়েছি। মাছের ডিমের একটা গন্ধ আসে, গরম মশলা দিলে সেই গন্ধটা বেরোয় না, তার জন্য এখানে একটু গরম মশলা দিয়েছি। দেখো বন্ধুরা, আমি ওল শাকের পাতা বেটে নিয়ে রেখে দিয়েছি। এবার এই ওল শাকের পাতা বাটা মাছের ডিমের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে আস্তে আস্তে মাছের ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না তো কড়ার তলায় লেগে যাবে, তখন রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, মাছের ডিমের সঙ্গে ওল শাকের পাতা বাটা আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো ভিনিগার দিচ্ছি, দিয়ে লাবিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি লঙ্কার পরিমাণ কম দিয়েছিলাম, তার জন্য আমি একটু ভিনিগার দিয়েছি। তোমরা যদি লঙ্কার পরিমাণ বেশি দাও তবে ভিনিগার দেওয়ার দরকার নেই। এবার আমি লাবিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে মাছের ডিম দিয়ে ওল শাকের পাতা বাটা রেসিপিটা ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা দিয়ে গরম ভাত দিয়ে খেলে আর মনেই হবে না মাছ মাংস দিয়ে ভাত খাই। বন্ধুরা, মাছের ডিম দিয়ে ওল শাকের পাতা বাটা রেসিপি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।